শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। I want to return because the people deserve. দীর্ঘদিনের টানাপোড়েনের পর ফের তলানিতে নেমেছে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির কেন্দ্রে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের মাটিতে তার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা। প্রশ্ন উঠেছে, প্রতিশ্রুতি দিয়েও কি অবস্থান বদলেছে নয়াদিল্লি? আর এই টানাপোড়েনে শেষ পর্যন্ত লাভবান হবে কে? 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে দুই দেশের সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তিনি কিংবা নিষিদ্ধ কোনো সংগঠনের নেতাকর্মীরা যাতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সে অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার কিছু ইঙ্গিতও মিলেছে, কিন্তু 2026-এর 5 আগস্ট দিল্লিতে একটি বেসরকারি অনুষ্ঠানে অডিও কলে যুক্ত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর মাত্র 2 দিন আগে ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট বার্তা দিয়েছিলেন, ভারতের মাটি ব্যবহার করে যেন বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো কর্মকাণ্ড পরিচালিত না হয়। শেখ হাসিনার বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার অভিযোগ, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের মাটিতে প্রকাশ্য বক্তব্য দেওয়ার সুযোগ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি অসম্মান। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজন, এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং শেখ হাসিনার বক্তব্যকে ভারতের সরকারি অবস্থান হিসেবে দেখারও সুযোগ নেই। তবে কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভারত কি শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে, নাকি এটি কেবল ব্যক্তিগত মত প্রকাশের সুযোগ? এর আগে জানুয়ারি ও মে মাসেও শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। সর্বশেষ জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, বাংলাদেশ চীন ঘনিষ্ঠতা এবং আঞ্চলিক কৌশলগত পরিবর্তনও ঢাকা দিল্লি সম্পর্কে নতুন হিসেব তৈরি করছে। সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে আস্থার সংকট এখনই বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে বড় বাধা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই উত্তেজনা দীর্ঘায়িত হলে ক্ষতি হবে দুদেশেরই, আর সেই সুযোগ নিতে পারে তৃতীয় কোনো পক্ষ। টেক্সট রিপোর্ট, দক্ষিণ পূর্ব।